বাংলাদেশে অনেক আগেই বুলেট ট্রেন করে দেওয়ার প্রস্তাব করেছিল বাংলাদেশের পরম বন্ধু চীন। তবে ভারতের স্বার্থ রক্ষা করে সেই সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দেন স্বৈরাচার হাসিনা। তবে সব জল্পনা শেষে ইউনুস ম্যাজিকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচলের জন্য নেওয়া প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছিল আগেই। নকশা তৈরির কাজও শেষ পর্যায়ে ছিল। উচ্চ গতির এই রেল সেবা চালু হলে 6 ঘন্টা নয়, ননস্টপে মাত্র 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় 50,000 যাত্রী পরিবহন করবে। এর জন্য একজন যাত্রীর 2,000 টাকার মতো ভাড়া গুনতে হবে। রুটম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট 6টি স্টেশন রয়েছে। সেগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। যদি এসব স্টেশনে 3 মিনিট করে থামে তাহলে আরও 18 মিনিট বেশি সময় লাগবে। সেক্ষেত্রে 73 মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানো যাবে। আর যদি না থামে তাহলে 55 মিনিটেই চট্টগ্রাম টু ঢাকা। তবে চূড়ান্ত অনুমোদনের পর থামবে কি থামবে না এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রেলওয়ে সূত্র জানায় 2017 সালের মার্চে অনুমোদন পাওয়া এই ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ। চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজটি করেছে। বর্তমানে এর বিশদ নকশা তৈরির কাজ চলছে, যার জন্য ব্যয় হবে শত কোটি টাকার বেশি। বছরের শুরুতে প্রকল্পটির নকশা তৈরির কাজও শেষ হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্ত গিন জানান, ডিসেম্বরের দিকে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নকশা চূড়ান্ত অনুমোদন করবেন। তারপর ব্যয়ের বিষয়টি নির্ধারণ করে প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য যাবে। অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটের 321 কিলোমিটার রেলপথ রয়েছে। তবে উচ্চগতির রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় 94 কিলোমিটার কম হবে। এক্ষেত্রে উচ্চগতির রেলপথ দাঁড়াবে 227 কিলোমিটার। বর্তমানে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব দাঁড়ায় 321 কিলোমিটার। উচ্চগতি ট্রেনের জন্য ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা রুটটি ব্যবহার করা হবে না। সরাসরি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, তারপর কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে বুলেট ট্রেন। এক্ষেত্রে 94 কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে ট্রেনটির।